তো হ্যালো, নমস্কার। আমি সৌমেন দাস, হরেন্দ্রনগর বিপিএম ডিপার্টমেন্ট অফ পোস্টের আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এখানে ডিপার্টমেন্ট অফ পোস্টের আজকে সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ পিওএসবি, পোস্ট অফিস সেভিংস স্কিমের সম্পর্কে কিছু তথ্য বলবো। তো অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে যে পোস্ট অফিসের সেভিংস বইটি কোথায় ওপেন করতে হবে এবং এই পোস্ট অফিসে সেভিংস বইটি ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং বইটি কিভাবে ওপেন করা যায়, কোথায় ওপেন করতে হবে এবং এই পোস্ট অফিসের সেভিংস বইটি সাথে কি কোনো আলাদা ফিচার্স পাওয়া যায়, যেমন এটিএম, চেকবুক, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা হবে। এছাড়া আর কিছু কিছু তথ্য যেগুলো দরকার। তো শুরু করি। তো প্রথমেই বলি যে ডিপার্টমেন্ট অফ পোস্ট ডিওপি থেকে এই যে সেভিংস অ্যাকাউন্টটি, এটা খোলা যাবে, মানে অ্যাকাউন্টটি ওপেন করা যাবে, সেটা হচ্ছে একজন সিঙ্গেল অ্যাডাল্ট একজন ওপেন করতে পারবে, মানে 18 বছরের উপরে তিনি ওপেন করতে পারবে, এবং জয়েন্ট অ্যাকাউন্ট হলে তখন দুজন ওপেন করতে পারবে, এবং যদি কোনো মাইনর হয় সেক্ষেত্রে একজন গার্ডিয়ান থাকতে পারবে, ওপেন করতে পারবে। আচ্ছা, এরপর এই যে পিওএসবি যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটি করতে গেলে সর্বনিম্ন কত টাকা দিয়ে করতে হবে? এই অ্যাকাউন্টটি মেনটেনেন্স ব্যালেন্স যেটি আছে সেটি হচ্ছে সর্বনিম্ন 500 টাকা। এই যে এখানে দেখুন 500 টাকা। আচ্ছা, এই অ্যাকাউন্টটি কারা করতে পারবে? অ্যাকাউন্টটি একজন ভারতীয় নাগরিক হলে তিনি করতে পারবেন, এবং ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষরা যারা ভারতীয় নাগরিক তারা করতে পারবে। কোথায় করতে পারবেন? পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট পিওএসবি অ্যাকাউন্টটি করতে পারবেন যে কোনো ব্রাঞ্চ অফিস, আপনাদের ঠিকানায় যে সমস্ত ব্রাঞ্চ অফিসগুলি আছে, সাব অফিস, এবং কিছু কিছু জায়গাতে এইচও হেড অফিস আছে, সেখানে করা যাবে। এবারে বলি যে এই অ্যাকাউন্টটির ডিপোজিট এবং উইথড্রল যে লিমিট, ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট কোনো লিমিট নেই, এবং মিনিমাম যে ডিপোজিট থাকতেই হবে মেনটেন করার জন্য বইটি, সেটা হচ্ছে 500 টাকা। এবং উইথড্রলের ক্ষেত্রেও সেম, উইথড্রলের ক্ষেত্রে আপনি 500 টাকা মিনিমাম ব্যালেন্স রেখে আর টাকা তুলতে পারবেন। হলো, এরপর এই পিওএসবি অ্যাকাউন্টটি যখন আপনি খুলবেন তখন এই পিওএসবি অ্যাকাউন্টে ইন্টারেস্টটা জেনে নেওয়া দরকার। এই পিওএসবি অ্যাকাউন্টে ইন্টারেস্ট থাকে 4%, যেটা ইয়ারলি হিসেবে দেওয়া হয়। এই 4% ইন্টারেস্টটা বছরের মার্চ মাসের দিকে আপনার ক্রেডিট হয়। এরপর এই অ্যাকাউন্টটি সাথে আর কি আপনি নিতে পারেন? এই অ্যাকাউন্টের সাথে চেকবুক, এটিএম কার্ড এবং মোবাইলে ব্যাংকিং সুবিধাও পেতে পারেন, এবং আধার সিডিং করতে পারেন, এবং কিছু কিছু কেন্দ্র সরকারের স্কিম আছে যেগুলি এর সাথে যুক্ত হতে পারে, যেমন অটল পেনশন যোজনা,
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এবার বলি এই পিওএসবি অ্যাকাউন্টটি করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টের প্রয়োজন। পিওএসবি অ্যাকাউন্টটি করার জন্য আপনার আধার কার্ডের জেরক্স, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, ভোটার কার্ড জেরক্স কিংবা এপিক কার্ডই বলা হয় এটাকে, এপিক কার্ডের জেরক্স, 3 কপি ছবি, এবং একটি ফর্ম আছে, একটি ফর্ম, সেই ফর্মটা পূরণ করে আপনাকে জমা দিতে হবে। এবং লাগবে নমিনি যাকে রাখবেন তার আধার কার্ডের একটা জেরক্স, 1 কপি জেরক্স। আশা করি বোঝা গেছে। এরপর যেটা বলার বিষয়, এই অ্যাকাউন্ট করার যে ফর্মটা, সেই ফর্মটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেই ফর্ম পোস্ট অফিসে পিওএসবি অ্যাকাউন্ট খোলার জন্য এই ধরনের একটি ফর্ম পাওয়া যায়। তো এই ফর্মটি পূরণ করা খুবই সোজা। এখানে এই জায়গাটাতে আমি কিছুটা বলে দিই। এই জায়গাটাতে একটা ছবি আপনার দেবেন, এই জায়গাটাতে আপনার নাম দেবেন, পুরো নাম দেবেন, এবং আপনি অ্যাপ্লিকেন্ট কিনা গার্ডিয়ান সেটা দেবেন, টিক চিহ্ন করে দেবেন। এবং এখানে আপনি কোন অ্যাকাউন্ট করছেন, সেভিংস অ্যাকাউন্ট, তাহলে সে এসবি বা সেভিংস লিখে দেবেন। আচ্ছা, এরপর আপনি যদি এটিএম কার্ড নিতে চান তাহলে এখানে এটিএম কার্ড দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং যদি চেকবুক নিতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনার কী ধরনের অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্ট, তাহলে সিঙ্গেলে টিক চিহ্ন দেবেন, এবং সেলফ অ্যাকাউন্ট তাহলে সেলফ টিক চিহ্ন দেবেন। এরপর আপনি ন্যূনতম 500 টাকা দিয়ে অ্যাকাউন্টটি করবেন। 500 টাকা এখানে লিখবেন এবং সেটা এখানে ভাষায় লিখে দেবেন। এখানে আপনি ওটা ক্যাশে দিচ্ছেন এবং এখানে যেই দিনটা করবেন তার ডেটটা দিয়ে দেবেন। এখানে আপনার নাম দেবেন, অ্যাপ্লিকেন্টে আপনার নাম, আপনার ফাদার কিংবা হাজবেন্ড কিংবা মাদারের নাম, প্যান কার্ড দেখে দেবেন এটা। এখানে গার্ডিয়ানের জায়গায় জেন্ডারের জায়গায় আপনি মেল কিংবা ফিমেল যেটাই, আপনার প্যান কার্ডের ডেট অফ বার্থটা এখানে দেবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন, প্যান কার্ডের নাম্বারটা এখানে দেবেন। এখানে আপনার ঠিকানাটা লিখবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন এবং ডিস্ট্রিক্ট এবং স্টেট। ঠিক আছে, এখানেও যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে সেটা সেম দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম লিখে দেবেন। এখানে আপনার টেলিফোন নাম্বারটা দেবেন, এখানে যেটা মাস্ট দিতেই হবে এটা মনে করে। এখানে আপনি চাইলে ইমেলটা দিতে পারেন। এখানে আইডি প্রুফ হিসেবে আপনি প্যান দিতে পারেন, প্যান নাম্বার লিখে দেবেন নিচে। এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার দিতে পারেন, আপনি এখানে আধার কার্ডের নাম্বার লিখে দেবেন। এরপর বলি, যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সাথে আরেকজন জয়েন্ট থাকবে,
সেম এখানে ওনার ফটো দিয়ে দেবেন। এখানে সিঙ্গেলের জায়গায় আপনি জয়েন্ট এখানে টিক চিহ্ন দেবেন। এবারে বলি জয়েন্ট বি আর জয়েন্ট এর পার্থক্য হচ্ছে এখানে আপনাদের দুজনের মধ্যে দুজনেই টাকা তোলা নামার যে ব্যাপার আছে সেটা দুজনের মধ্যে যে কোনো একজন আসলেই তোলা নামা এগুলো কমপ্লিট করতে পারবে। বাট জয়েন্ট এর ক্ষেত্রে দুজনকে একসাথে আসতে হবে। তো জয়েন্ট বিটাই প্রেফার করা হয়, সবসময় জয়েন্ট বিটাই করা হয়। যে কোনো একজন আসে তখন করে দেওয়া হয়, জয়েন্ট বিটাই সবসময় করা হয়। তো জয়েন্ট বিটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে আপনার যে জয়েন্ট আপনার সাথে থাকবে তার নাম, তার বাবা বা ফাদার, হাজব্যান্ড, মেল বা ফিমেল, ডেট অফ বার্থ, সেম তার আধার কার্ড নম্বর, প্যান কার্ড নম্বর, তার ঠিকানা, এবং তার ঠিকানা যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম লিখে দেবেন। এখানে তার ফোন নাম্বার, ইমেল এবং তার প্যান, আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস আপনার অ্যাড্রেস বলি আধার দিয়ে দেবেন, অ্যাড্রেস প্রুফ। তো এইবারে সিগনেচার এখানে আপনার 3টে সিগনেচার, প্রথম ব্যক্তির যদি সিঙ্গেল করেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এখানে প্রথম ব্যক্তির এবং দ্বিতীয় ব্যক্তির এখানে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে, যে পোস্ট অফিস থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্ট অফিসের নাম লিখতে হবে। পোস্ট অফিসের নেম। তো এখানে আর আপনাকে কিছু লিখতে হবে না। নিচে চলে আসবেন, পিছনে চলে আসবেন, এখানে একটা আপনার সিগনেচার করবেন, এরপর আপনাকে নমিনি রাখতে হবে। এরপর নমিনি রাখার যে প্রথম ঘরটি আছে যেখানে আপনার নমিনির নাম লিখে দেবেন, নেম। এখানে ব্র্যাকেট দিয়ে তার সাথে রিলেশনশিপ যেই হতে পারে, রিলেশনশিপ সন, আপনার ছেলেকে রাখছেন তাহলে সন, মেয়েকে রাখছে ডটার, যেই সম্পর্ক সেটা লিখে দেবেন। এখানে ওনার অ্যাড্রেসটা লিখে দেবেন, অ্যাড্রেস লিখে দিলেন। এখানে ওনার আধার কার্ডের নাম্বার লিখে দিলেন। এখানে ওনার জন্ম তারিখ লিখে দিলেন। এখানে কত পার্সেন্টেজ ওনাকে নমিনি দিতে চাই, 100% হলে 100%, 50% হলে 50%, যদি দুজন রাখা হয় তাহলে 50% করে দুজনকে রাখা হয়। এখানে আর কিছু করতে হবে না আপনাদের। তো এই হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ, যেটা আমি এর সাথে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের সাহায্য হয়েছে। আর পরবর্তীকালে আরও অনেক পোস্ট অফিসের যে সমস্ত আপনাদের স্মল সেভিংস স্কিমগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেবো, যাতে আপনাদের সুবিধে হয়। ভালো লাগলে একটা লাইক দেবেন আর পাশে থাকবেন। নমস্কার।